الحمد لله نحمده ونستعينه ونؤمن به الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم قال تعالى قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের কার পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে এবং সামনে যারা উপবিষ্ট আছি সকলেই প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে বাজিত ঘণ্টা, মন্দিরে বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। এমন সময়ে জন্ম নিলেন সদা রব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিয়া যায়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে।
যার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে অনেক বড় এক নিয়ামত কোরআনের এক মাহফিলে আমি গুনাহগার সহ আপনাদের মতো কিছু উত্তম বান্দা বান্দীদেরকে ইসলামিয়ানার নিচে মাহফিলের সুন্দর এক পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন এবং কিছু আলোচনা শোনার জন্য অপেক্ষা করার তৌফিক দান করলেন। সেই মহান মালিকুল কায়নাতের দরবারে সবাই অন্তর থেকে কালিমত শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে কৃপণতা করা উচিত না। এই জন্য মন খারাপ নাই। এখানে আসছেন যারা আলোচনা শুনতেছেন, পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, তারপরে আমার সামনে যেই সমস্ত মুরব্বী বাবারা আছেন, চাচারা আছেন, ছোট বাচ্চারা আছেন, কারো কি মন খারাপ হয়েছে যে এই মাহফিলে আসতে পারছি এই জন্য মনটা ভালো লাগতেছে না? এরকম কেউ আছেন? এরকম নাই। তাহলে আরেকবার বলেন, জোরে সোরে এবার বলবেন। অল্প মানুষ, সমস্যা নাই, এমনি আসবে। যাদের আলোচনা শোনার ইচ্ছা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কবুল করবেন, এই সামিয়ানার নিচে বসার জন্য কবুল করবেন, তারা আপনা আপনি চলে আসবে। আমরা নিজেরা নিজেদের আওয়াজ খুলে মন থেকে আরেকবার আল্লাহকে তার শুকরিয়া আদায় করতেছি, এইটা মন থেকে জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মা আমিনার দুলাল আকাইনাম তারতাজরে মদিনা, নবীদের নবী, নবীগুলোর শিরোমণি হযরতে রাসূল আরবি, উম্মতের কান্ডারি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই সংক্ষিপ্ত দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটা আরেকবার জোরে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সুন্দর একটা পরিবেশ, মাহফিলের আয়োজন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আমি তো আপনাদের এই এলাকার বাইরে থেকে, অনেক দূর থেকে অনেক ওলামায়ে কেরাম আসছেন। প্রধান বক্তা আসছে, দ্বিতীয় বক্তা আসছে, বিজ্ঞ আলেম, তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আমরা শুনবো এবং সেই সাথে আমল করার চেষ্টা করব। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পাকের ভিতরে ইরশাদ করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্তের জন্য সর্বশ্রেষ্ঠ মানব। আপনি আমি সবাই জানি, আপনি আমি সবাই মানি, শুধুমাত্র মুসলমানরা না, ইহুদিরাও মানে। আগে মানতো না, এখন মানতে বাধ্য হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানব। এখন কিসের যুগ? আধুনিক যুগ, নেটের যুগ। নেটে এখন আজকাল সার্চ দিলেও এসে যায় যে গুগলকে যদি প্রশ্ন করা হয় যে গুগল বলো তো এই যুগের এবং কিয়ামতের আগ পর্যন্তর জন্য যত মানুষ আসবে যাবে, যত মানুষ আসছিল, সর্বকালের শ্রেষ্ঠ মানবের নাম কি? নিঃসন্দেহে সে জবাব দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধর্ম সহ কোথায় আসছিল, কোথায় জন্ম, সে কি করে গেছে, কি কারণে এত দামি, কি কারণে মানুষের হৃদয়ে হৃদয়ে এখনো আছে, সব কিছু বলে দেয়। তা আমার রাসূলের একটা গুণ, সেইটা হইল মানুষকে ক্ষমা করা। ওই সম্পর্কেই আপনাদেরকে সামান্য আলোচনা করব, নিজের জন্য যাতে নিজে সংশোধন হইতে পারি, আপনাদের জন্যেও যাতে কিছু সংশোধনমূলক কিছু কথা বলতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বলতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছুটা বর্ণনা করছেন। অনেক জায়গায় বলছেন যে আমার রাসূলের চরিত্র এইরকম, আমার রাসূল দেখতে এইরকম, আমার রাসূল এইরকম, আমার রাসূলের কোনো আগে পিছে গুনাহ নাই, আমার রাসূলের সর্বোত্তম চরিত্র।
তো সর্বোত্তম চরিত্রের কথা সূরা কলামের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমার রাসূলের চরিত্র কেমন তোমরা জানো? আমার রাসূলের চরিত্র হইল খুলকে আযীম। আযীম খুলক শব্দের অর্থ হইল চরিত্র, আর আযীম এমন বস্তুকে বলা হয় বা সম্মানের ক্ষেত্রে এমন উচ্চ পর্যায়ের বস্তুকে বলা হয় যা সবার ঊর্ধ্বে, মানে সর্বোচ্চ কোনো সম্মানের যদি স্থান থাকে ওই স্থানকে আযীম বলা হয়। যেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ সিংহাসন যেখানে তিনি সর্ব অবস্থায় অবস্থান করেন ওই স্থানকে আমরা কি বলি? আরশে আযীম। অন্য কিছু নাম দিয়ে বলা হয় না, কিন্তু আরশে আযীম মানে সর্বোচ্চ স্থান, যার উপরে আর কোনো স্থান নাই, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইল সর্বোচ্চ স্থানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের চরিত্রকে খুলকে আযীম হিসাবে সকলের মাঝে উপাদিত করছেন, যে আমার রাসূলের চরিত্র হইল সর্বোত্তম চরিত্র, যেই চরিত্রের উপরে কোনো চরিত্রই হইতে পারে না। আর এই চরিত্র গঠন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত গুণাবলীগুলো কাজে আসছে, যেই সমস্ত গুণাবলীগুলো বিশেষ ভূমিকা পালন করছে, ওই সমস্ত গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণাবলী ওইটা হইল ক্ষমা করা। ওইটা হইল ক্ষমা করা। আমার রাসূলের জীবনের জিন্দগির মধ্যে সবচেয়ে বেশি যেই কাজটা পাওয়া যাইত ওই কাজটাই হইল ক্ষমা করা। রাসূল নিজে ক্ষমা করতে এতটাই পছন্দ করতেন, রাসূল যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তিতে খুব সহজেই ক্ষমা করে দিতেন। কত যুদ্ধের কথা শুনছি, কত যুদ্ধের মধ্যে আমরা কথা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সময় কোন এক যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় বসে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তো ওইখানে কোন একজন কাফের আসছে, যে দূর থেকে দেখছে যে ওইখানে মুসলমানদের নবী মুহাম্মদ ওইখানে শুয়ে আছে। তো যাই এই সুযোগে দেখি মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে দেওয়া যায় কিনা, তার কোনো ক্ষতি করা যায় কিনা। তো সে কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখে কাছে চলে আসতেছে। চলে আসার পরে এক সময় একেবারে কাছে চলে আসছে। চলে আসার পর তরবারি বের করছে, বের করে উপরে উঠাইছে। উপরে উঠানোর পরে তাকে ডাক দিচ্ছে যে মুহাম্মদ, এই যে আমি, তুমি না খুব বলো যে তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তোমার প্রভু যদি না চায় তাহলে তোমার মুসলমানদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমি এই যে তোমার মৃত্যুর পয়গাম নিয়া তরবারি উঁচা কইরা তোমার সামনে দাঁড়াইছি, এখন বলো মুহাম্মদ তোমাকে কে বাঁচাইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তাও করলেন না। অন্য আমি আপনি হইলে ভাবতাম, আতঙ্কিত হইতাম, ভয়ে এদিক ওদিক দেখাশোনা দেখতাম যে কাউকে ডাক দেওয়া যায় কিনা, আশেপাশে চাচা আছে কিনা, দূরে কোনো ভাই আছে কিনা, আশেপাশে কোনো লোক আছে কিনা যে আমাকে বাঁচাও, কেউ একজন আক্রমণ করছে। রাসূল এই কথা চিন্তা করলেন না, কোনো চিন্তা ছাড়া, কোনো ভাবনা ছাড়া রাসূল জবাব দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। যেই এই কথা শুনছে ওই কাফের সাথে সাথে তার শরীরের ভেতর কম্পন সৃষ্টি হয়ে গেছে। তার শরীরের ভেতর কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে, সে ওইখান থেকে পলায়ন করে চলে গেছে।